তো এখন হচ্ছে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তো আমরা একটা রড এঁকে নিলাম, এল দৈর্ঘ্যের একটা রড, এটা হচ্ছে এল দৈর্ঘ্য পুরোটার, এবং রডের এক প্রান্ত থেকে, যে কোনো এক প্রান্ত থেকে এইচ দূরত্ব, আমরা এই দূরত্ব ধরে নিলাম এইচ দূরত্বে একটা এক্সিস রাখলাম, এই এক্সিস ধরে নিলাম, এই এক্সিসের সাপেক্ষে রডটা এভাবে ঘুরছি। তো এক্সিসের নাম দিলাম ও প্রাইম, রডের ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং এতটুকু তো আমরা এইচ ধরে নিয়েছি, তাহলে এতটুকু দৈর্ঘ্য কী হবে, পুরোটা দৈর্ঘ্য এল হলে এতটুকু এইচ হলে এতটুকু দৈর্ঘ্য কী হবে, এল মাইনাস এইচ। এখন সেমভাবে আমরা প্রমাণ করব এটার মোমেন্ট অফ ইনার্শিয়া। এটার মোমেন্ট অফ ইনার্শিয়া প্রমাণ করার জন্য আমরা প্রথমে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স দৈর্ঘ্যের একটা ছোট্ট অংশ কেটে নিলাম। কেটে নিলে এটার ভর কী হবে, অতি ক্ষুদ্র দৈর্ঘ্যের ভর, অতি ক্ষুদ্র ভর ডিএম। তো আমরা প্রথমে এই অতি ক্ষুদ্র দৈর্ঘ্যের রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ইন্টিগ্রেশন করলে তো পুরোটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই অতি ক্ষুদ্র ডিএক্স দৈর্ঘ্যের রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। তো আমরা এই ডিএক্স দৈর্ঘ্যের মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে, অতি ক্ষুদ্র ভরের জন্য অতি ক্ষুদ্র মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআই। তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র কি শিখছি, এম আর স্কোয়ার। তো এক্সিস থেকে এক্স দূরত্বে আমরা রডটা কেটে নিয়েছি। রডটার ভর হচ্ছে ডিএম এম, আর আর স্কোয়ারকে অক্ষ থেকে দূরত্ব আমরা এক্স ধরে নিয়েছি, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ডিএম। তো এক্স স্কোয়ার ইন্টু ডিএম। তো এখন ডিএম ইজ ইকুয়াল টু এম বাই এল ইন্টু ডিএক্স কীভাবে লেখা যায়। এখন দেখেন, আমরা পুরোটা রডের দৈর্ঘ্য এল ধরে নিয়েছিলাম, তো এল দৈর্ঘ্যের ভর ছিল ক্যাপিটাল এম। তো এখানে ঐকিক নিয়ম, একক দৈর্ঘ্যের ভর কত হবে, এম বাই এল। যদি ডিএক্স দৈর্ঘ্যের নেই, অর্থাৎ আমরা যে এখানে ডিএক্স দৈর্ঘ্য নিলাম, ডিএক্স দৈর্ঘ্যের ভর কী হবে, ডিএক্স দৈর্ঘ্যের ভরে তো আমরা ডিএম ধরে নিয়েছি। তো দেখেন, একক দৈর্ঘ্যের ভর যদি এম বাই এল হয়, ডিএক্স দৈর্ঘ্য কী হবে, এম বাই এল ইন্টু ডিএক্স। তো এই ডিএক্স দৈর্ঘ্য তো আমরা ডিএম ধরে নিয়েছিলাম, তো সুতরাং এম বাই এল ইন্টু ডিএক্স, এই পদটাকে আমরা ডিএম লিখতে পারি, বা ডিএম এর বদলে এই পদটা লিখতে পারি। তো এখন দেখেন, ডিএম এর বদলে আমরা এম বাই এল ইন্টু ডিএক্স লিখলাম, এটা সাজাই একটু লিখলাম এম বাই এল ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। তো এখন দেখেন, আমরা অতি ক্ষুদ্র অর্থাৎ ছোটো টুকরো রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পেয়ে গেছি। তো এটাকে ইন্টিগ্রেশন করলে তো পুরোটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। তো ইন্টিগ্রেশন করলাম, পুরোটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ক্যাপিটাল আই ইন্টিগ্রেশন অফ ডিআই। তো এখন আমাদের একটু আগে আমি বলেছি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবক সবসময় সামনে চলে আসে, এম বাই এল। রডের দৈর্ঘ্য চেঞ্জ করা যাবে না, রডের ভরও চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা যেতটুকু দূরত্বে ডিএক্সটা ধরে নিছি এটা তো ভেরিয়েবল। আমরা এই রডের টুকরাটা এখানেও কাটতে পারতাম, এখানে কাটতে পারতাম, এখানে কাটতে পারতাম, এটা তো ভেরিয়েবল, অর্থাৎ এই এক্সের ইন্টিগ্রেশন হবে। তো এই জন্য আমরা এম বাই এল সামনে চলে আসছে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার ডিএক্স। কিন্তু এখন কথা হচ্ছে আমরা লিমিটটা কিভাবে দিলাম, মাইনাস এইচ থেকে। আমরা সবসময় লিমিটের ক্ষেত্রে নিচে হবে লোয়ার লিমিট, উপরে হবে আপার লিমিট। এখন দেখেন, এই যে এটা তো ধরছি, আমরা অক্ষ ধরে নিছি, তো অক্ষ ধরে নিলে এখান থেকে মাইনাস এইচ পরিমাণ গিয়েছি, অর্থাৎ এটাকে যদি আপনারা এক প্রকার, মানে এটা কিন্তু সংখ্যা রেখা না, বাট আমি বোঝানো সুবিধার্থে সংখ্যা রেখা চিন্তা করতে বললাম। এটা যদি জিরো হয়, বাম দিকে যাচ্ছে, অর্থাৎ মাইনাস এইচ পরিমাণের দিকে গেছি। মাইনাস দিয়ে কি বোঝায়, মাইনাস দিয়ে কিন্তু আসলে বোঝায় দিক বোঝায়, এটা প্লাসের দিক, এটা মাইনাসের দিক। তো এদিকে মাইনাস এইচ পরিমাণ গেছি, আর এখান থেকে গেছি এল মাইনাস এইচ। তো এখানে কি হবে, লোয়ার লিমিট হবে মাইনাস এইচ, আপার লিমিট হবে এল মাইনাস এইচ। তাহলে তো পুরো একটা রডের দৈর্ঘ্য চলে আসলো। তো আমরা দেখেন, লোয়ার লিমিট মাইনাস এইচ, আপার লিমিট এল মাইনাস এইচ। আর এখন আমরা এখানে ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। অর্থাৎ এক্সের ঘাত, অর্থাৎ এক্সের পাওয়ার যে সংখ্যাটা থাকবে তার এক বেশি ঘাত বাড়বে এবং এক বেশি পরিমাণ নিচে ভাগ আকারে আসবে। তো এখানে দেখেন সেমভাবে এক্স স্কোয়ার ডিএম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন, এনের জায়গায় কি আছে, টু আছে। তো এখানে সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, অর্থাৎ
2 প্লাস 1 কি 3x কিউব, আর নিচে কি ডিভাইডেড বাই n প্লাস 1, 2 প্লাস 1 3, নিচে 3 চলে আসলো। তো এখন দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে লোয়ার লিমিট আপার লিমিট, তো 1/3 ধ্রুবক আমাদের সামনে চলে আসলো m/3l। তো এখন এখানে আমরা সূত্র আছে, এখানে সবসময় সূত্র হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ তো এখানে হচ্ছে আমরা 1/3 তো সামনে নিয়ে আসলাম। তো এখানে আমাদের একটা সূত্র আছে, এটা একটা লাইন স্কিপ দিছি, আমি এই লাইনটা এখানে করে দিই। তো m/3l ইন্টিগ্রেশন অফ এক্স কিউব, নিচে হচ্ছে লোয়ার লিমিট মাইনাস এইচ, উপরে হচ্ছে আপার লিমিট এল মাইনাস এইচ। তো আমাদের সূত্র হচ্ছে লোয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা আপার লিমিট বসাবো মাইনাস দিয়ে, লোয়ার লিমিট বসাবো আবার এক্স এর জায়গায়। তো এখানে হিসাব করলে কি আসে দেখেন, এক্স এর জায়গায় যদি আপার লিমিট বসাই এল মাইনাস এইচ হোল কিউব মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কি মাইনাস এইচ, তো এক্স এর জায়গায় মাইনাস এইচ বসাইলাম কিউব, এটাই হচ্ছে সূত্র। তো এখন দেখেন এল মাইনাস এইচ হোল কিউবের সূত্র আমরা এখানে দিলাম এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আর এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস এইচ কিউব। তো প্লাস এইচ কিউব মাইনাস এইচ কিউব কাটা, শুধু এই তিনটা পদ আছে, এল কিউব মাইনাস 3l স্কোয়ার এইচ প্লাস 3l এইচ স্কোয়ার। তো এখানে এল আছে, এই এল দিয়ে সবগুলোকে ভাগ দিয়ে দিলাম। তো এখানে এল কিউব থেকে এল দিলে এল স্কোয়ার, 3l স্কোয়ার এইচ থেকে এল দিয়ে ভাগ দিলে 3lh, আর 3lh স্কোয়ার থেকে এল দিয়ে ভাগ দিলে শুধু 3h স্কোয়ার থাকবে, শেষ 1/3m এল স্কোয়ার মাইনাস 3lh প্লাস 3h স্কোয়ার। তো এই সূত্রটাই দেখেন 1/3m এল স্কোয়ার মাইনাস 3lh প্লাস 3h স্কোয়ার। এখন রডের যদি প্রান্তে অর্থাৎ এক প্রান্তে যদি অক্ষটা থাকতো তাহলে কি হতো, h ইজ ইকুয়াল টু 0 হয়ে যেত না, কারণ আমরা h কি ধরছি এক প্রান্ত থেকে অক্ষের দূরত্ব, এখন অক্ষটাই প্রান্তে আছে, তো প্রান্ত থেকে অক্ষের দূরত্ব কি হবে 0 হয়ে যাবে যদি অক্ষটাই প্রান্তে থাকে। তো কি হলো h ইজ ইকুয়াল টু 0, h ইজ ইকুয়াল টু 0 বসালে এই দুইটা পদ 0 হয়ে যায়, সূত্র হয়ে যায় 1/3ml স্কোয়ার। আর যদি অক্ষটা মাঝখানে থাকে h ইজ ইকুয়াল টু কি হবে, পুরোটা দৈর্ঘ্যের অর্ধেক না l/2, তো প্রত্যেকটা h এর জায়গায় আমরা l/2 বসাই দিই, l/2 বসাই দিলে আমাদের ক্যালকুলেশন করে সূত্র আসবে 1/12 ml স্কোয়ার, শেষ।